গত এক বছরে এই এলাকার সন্তান হওয়ার কারণেই বদনাম শুনে ফাইল নিয়ে সচিবালয়ে গিয়েছি, একটা পয়সাও কারো কাছ থেকে নেই নাই। এই পটুয়াখালী জেলায় আমার হাত দিয়ে অন্তত 2 থেকে 2.5 কোটি টাকার কাজের বরাদ্দ হয়েছে। সর্বশেষ বরাদ্দ হয়েছিল ওই পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 850 কোটি টাকার কাজ। সেটার কাজ হচ্ছে মূলত রাস্তাঘাট, ছোট ছোট কালভার্ট, ব্রিজ ট্রিজ এগুলো। তার পূর্বে আপনাদের বহুল প্রত্যাশিত হরিদেবপুর ব্রিজটি, যেটি একটি 450 কোটি টাকার প্রকল্প পুনর্বাসন সহ, এই প্রকল্প এই শেখ হাসিনা সরকার পাস করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার এসে এইটাকে দ্বিতীয় বা কম অপেক্ষাকৃত অগ্রাধিকার প্রকল্পে নিয়ে গিয়েছিল। কারণ এইখানে যে সরকার এত টাকা ইনভেস্ট করবে, সরকারের রাজস্ব বা আয় সেরকম হবে না। সেইটা তদবির করে উপদেষ্টাদের দ্বারে দ্বারে ঘুরে, উপদেষ্টাদের না পেয়ে এমনকি তাদের ওয়াইফদেরকেও ফোন দিয়েছি যে আমার মা এলাকায় ভোটে দাঁড়াইতে পারবো না যদি আমার এলাকার ব্রিজ না হয়, আপনি ভাইকে বুঝান আমার এলাকার যেন ব্রিজ ছাইরা দেয়। তো যাই হোক, সেই ব্রিজ টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, সেই ব্রিজের কাজটা বন্ধ আছে। কেন জানেন? ওই ব্রিজের তদবির আমি করাইছি, নির্বাচনে আমি প্রার্থী, তাই অভিযোগ দিয়ে সেই ব্রিজের কাজে স্থগিত রাখছে যে নির্বাচনের পরে যেন কাজ করে। কি ধরনের ক্রিমিনাল মানসিকতা থাকলে এইটা করতে পারে? এই ব্রিজের কাজ শুরু হওয়ার কথা ছিল জানুয়ারিতে, কিন্তু চিঠি দিয়ে জানিয়েছে যে প্রার্থী যদি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করে তাহলে ভোটের মাঠে প্রভাব পড়বে। তো তাই যাই হোক, সাময়িক 12 তারিখের পরে আশা করি তার 1 সপ্তাহের মধ্যেই ওই ব্রিজের কাজ উদ্বোধন হবে। কারণ এইটার টাকা পয়সা ছাড় হয়ে গেছে, মন্ত্রণালয় থেকে অর্ডার হয়ে গেছে, শুধুমাত্র নির্বাচনের কারণে কাজটা শুরু হচ্ছে না, তার পরেই শুরু হবে। এমনিভাবে এই গলাচিপা 10 মিনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 205টি মসজিদ মন্দিরে 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা করে সরকারি অনুদানের আমরা বরাদ্দ করাইছি। ধর্ম মন্ত্রণালয় থেকে গরিব অসচ্ছল মানুষকে সহায়তা মসজিদের উন্নয়নে তাও প্রায় 60টার মতো আমরা অনুদানের ব্যবস্থা আমরা করাইছি। এই গলাচিপা 10 মিনায় 8টি দুর্যোগকালীন ভবন, যেটা স্কুল এবং মাদ্রাসায় দিয়েছি, সেগুলো স্কুল কলেজের বিল্ডিং হিসেবে ব্যবহৃত হবে, দুর্যোগের সময় মানুষের আশ্রয় স্থল হিসেবে ব্যবহৃত হবে। 2 উপজেলায় 16টি কালভার্ট এবং স্লুইস নির্মাণের বরাদ্দ করেছি। এই 2 উপজেলায় অনেকগুলো কাঁচা রাস্তা, আধা পাকা ইটের সলিং বা হেরিং বন্ড করানোর জন্য কাজ বরাদ্দ করেছি। ভাঙা রাস্তাগুলোর 4টা বড় বড় রাস্তা মেরামতে 16 কোটি টাকার বরাদ্দ আমরা করেছি। গত 1 বছর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গলাচিপা 10 মিনার 50 বছরেও কোনো এমপি করতে পারে নাই তাদের 1 বছরে যেটা আমি এমপি না হয়ে এই এলাকার জন্য করেছি।